ভারতীয় দূতাবাসের কাছে আমরা স্মারকলিপি প্রদান করব। এই জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে মাওলানা মামুনুল হকের নেতৃত্বে এই গণমিছিলে এই জনতা অংশগ্রহণ করেছে। মুসলমানদের, ভারতীয় মুসলমানদের ওয়াকফ আইন 2025 সংশোধন করে মুসলমানদের অক্ষয় সম্পত্তিগুলো দখল করার ষড়যন্ত্র করছে ইন্ডিয়ার মোদী সরকার। আমরা তার প্রতিবাদ করছি। মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ কেউ দখল করতে পারবে না। আমরা কাউকে দখল করতে দেব না। বাংলাদেশ ভারতের পাশে, বাংলাদেশের 20 কোটি মুসলমান তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। খালিদ দর্শক, আমরা যদি ইস্যুগুলো বলতে চাই যে দীর্ঘদিন যাবৎ কিন্তু যে ফিলিস্তিনের উপর যে ইসরায়েলি যে হামলা রয়েছে, এই বিশাল এক আপনারা দেখছেন বাংলাদেশের মুসলমানদেরকে জানিয়ে দিন, বাংলাদেশের মুসলমান সংগ্রাম
রাজপথে মজলিস, ধ্বংস হবে ইবলিস। রাজপথে মজলিস, ধ্বংস হবে ইবলিস। রাজপথে মজলিস, বিতর্কিত অর্থ আইন বাতিল করতে হবে। বিতর্কিত অর্থ আইন বাতিল করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না। আমার ভাই মরল কেন? কসাই নদীর জবাবকে আমার ভাই মরল কেন? কসাই নদীর জবাবকে। এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এই দালালি না রাজপথ, দালালি না রাজপথ, এই দালালি না রাজপথ। গোলামি না আজাদি, গোলামি না আজাদি, এই গোলামি না আজাদি, গোলামি না আজাদি। হিন্দুত্ববাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে। হিন্দুত্ববাদের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে লাখো কণ্ঠে একই ডাক। সরকার নিপাত লাখো কণ্ঠে একই ডাক। লাখো কণ্ঠে একই ডাক, লাখো কণ্ঠে একই ডাক। মোদী সরকার নিপাত লাখো কণ্ঠে একই ডাক। ওই লেগেছে, ওই লেগেছে, ওই রক্ত আগুন লেগেছে, ওই লেগেছে, লেগেছে, শিক্ষানীতি লেগেছে, ওই দিয়েছিল রক্ত, আরো দেবে রক্ত। রক্তের বন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, ওই দিয়েছিল রক্ত, আরো দেবে রক্ত, দিয়েছিল রক্ত। রক্তের বন্যা, মোদী সরকার নির্বাচন আবার লাগাচ্ছে। হিন্দুত্ববাদের পদক্ষেপ আবার লাগাচ্ছে, আবার লাগাচ্ছে, আবার লাগাচ্ছে। দালালি না রাজপথ, দালালি না রাজপথ, ওই দালালি না রাজপথ। গোলামি না আজাদি, গোলামি না আজাদি। ওই আপোষ না সংগ্রাম, আপোষ না লড়া। ওই লড়াই, লড়াই, লড়াইটা, ওই লড়াই করেই বাঁচতে চায়। ওই লড়াই, লড়াই, লড়াইটা, ওই লড়াই করেই বাঁচতে চায়। ওই লড়াই, লড়াই, লড়াইটা, ওই লড়াই করেই বাঁচতে চায়। লড়াই, লড়াই, লড়াইটা। মুক্তি এবং তাদের যে প্রতিবাদী কিন্তু বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, জিন্দাবাদ। বিতর্কিত অর্থ আইন বাতিল করতে হবে। আমার ভাই শহীদের আমার ভুল আমাদের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মিছিলের আগে কেউ যাবেন না। সামনে যান, সামনে চলে যান। কিন্তু দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এগোচ্ছেন এবং সামনে কিন্তু রয়েছে, আমার সামনে কিন্তু ঠিক বিপরীত পাশে কিন্তু রয়েছে পুলিশ সদস্যরা, যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু রয়েছে এবং তারা কিন্তু একটি ব্যারিকেড দিয়ে রাখছে যে
তারা যেন কোনোভাবেই বাহির হতে না পারে, এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক এই আজকের যে এই যে বিশাল এক খেলাফত মজলিসের যে বিশাল এক সমাবেশ রয়েছে, সেই সমাবেশকে কেন্দ্র করে যে তাদের যে পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান করবেন, সেই যাওয়ার পথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাকরাইল রুট যে আমরা রয়েছি, কাকরাইল রুটে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, যে পুলিশ সদস্যরা রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ব্যারিকেড দিয়ে রাখছে এবং তাদেরকে কিন্তু যাওয়ার জন্য দিচ্ছেন না, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক এই সকাল থেকে কিন্তু বলতে গেলে মিছিল কিন্তু সকাল থেকে ক্রমে আমরা দেখতে পাই যে আজকে খেলাফত মজলিসের যে বিশাল মিছিল কিন্তু জুমার নামাজের বলতে যে জুমারের যে নামাজ রয়েছে, নামাজের পরপর কিন্তু সেই মিছিলের এবং সূচনা হয় এবং এই মুহূর্তে কিন্তু কাকরাইল মোড়ে রয়েছে এবং এখানে কিন্তু আমাদের যে পুলিশ সদস্য রয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলার যে বাহিনী রয়েছে, তারা কিন্তু নিরাপত্তা দিচ্ছে এবং এই ব্যারিকেড দেওয়া কিন্তু ব্যারিকেড দিয়ে কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছে এবং এই তারা কিন্তু সেই ব্যারিকেড সামনে কিন্তু প্রদর্পণ করেছে, এমনটা কিন্তু দেখতে পাচ্ছি এবং ঠিক তাদের বিপরীত পাশে কিন্তু রয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীরা, তারা কিন্তু রয়েছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু তাদের সাথে এই মুহূর্তে আসলে রয়েছে, তারা কিন্তু রয়েছে এবং তারা কিন্তু ব্যারিকেড দিয়ে কিন্তু এবং তারা কিন্তু আজকে আমরা বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে ভারতের মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করে সদ্য 5ই এপ্রিল ভারতের ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাশকৃত ওয়াকফ আইন সংশোধনী বিল 2025-এর বাতিলের দাবি এবং ভারত জুড়ে মুসলিম নিধন বন্ধের দাবিতে ভারতীয় হাইকমিশনের স্মারকলিপি প্রদানের উপলক্ষে এই বিশাল গণমিছিল নিয়ে আমরা বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে যাত্রা করে গণমিছিল নিয়ে শান্তিনগরের এই স্থান পর্যন্ত আমরা এসে উপনীত হয়েছি। এই পর্যায়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের অগ্রযাত্রার পথে বাধা সৃষ্টি করেছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে চাই, তবে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এভাবে একের পর এক আমাদের প্রতিবাদ পুলিশের বাধার দেয়ালে স্থগিত হয়ে যাবে, এটা ভাবলে ভুল করবেন। আমরা বাংলাদেশ সরকারকে ভারতীয় আগ্রাসী নীতির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে প্রতিবাদ এবং তার বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ গড়ে তুলবার জন্য যাত্রা আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলব,